নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আর এই নাস্তাগুলো আপনারা যদি এভাবে কাউকে বানিয়ে খাওয়ান, দেখবেন দ্বিতীয়বার কিন্তু এই নাস্তাগুলো খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি একটি প্যান। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একেবারে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য কাঁচা লঙ্কাটা অবশ্যই করে এভাবে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। এখন আমি এভাবে শুকনো খোলাতে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। তবে এগুলো কিন্তু ভাজার সময় উনুনআঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, উনুনআঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি একটি কাপ মেপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ জল। আর এই রেসিপিটিতে কিন্তু সমস্ত কিছু একটু এভাবে যদি কাপ মেপে ব্যবহার করা যায় তবে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। নুন আর ধনেপাতা কুচি দিয়ে এভাবে আমি একটু নেড়েচেড়ে নিয়ে জলটাকে একটু ফুটতে দেব। জলটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন আমি উনুনআঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সে কাপের আমি 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে সুজি। তবে সুজিটা কিন্তু এভাবে অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর একটু এভাবে নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু সুজিগুলো এখানে দলা পাকিয়ে যেতে পারে। সুজিটা এখানে দেওয়া হয়ে গেলে উনুনআঁচটা লো ফ্লেমেতেই রেখে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ এই সুজিটা খুব ভালোভাবে একটু জলটাকে শুকিয়ে নিচ্ছে। সুজিটা যখন নেড়েচেড়ে নিতে নিতে এভাবে একটি ডোয়ের আকার নিতে শুরু করবে তখন আমি সুজিটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে একটি বাটির মধ্যে আমি সুজিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ। এখানে আমি একটি আলু সেদ্ধ করে নিয়ে সেটাকে খুব ভালোভাবে আলাদা করে একটু ম্যাশ করে নিয়েছিলাম। সেটাকে আমি সুজির মধ্যে দিয়ে সুজির সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিলাম। আলুটা যখন সুজির সঙ্গে এভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন হাতের মধ্যে একটু খুব ভালোভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি সুজি আর আলু সেদ্ধটা থেকে এভাবে একটু লেচি কেটে নিলাম। এরপর এভাবে প্রথমে এই সুজিটাকে এভাবে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নিতে হবে। এরপর এখানে একটি আঙুল দিয়ে মাঝখানে আমি একটি ছিদ্র করে নিলাম। এভাবে একটা পাশ ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে উল্টে নিয়ে অপর পাশটাকেও ঠিক এভাবে একটু ছিদ্র করে নিলে কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে একটি নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি প্রত্যেকটি নাস্তায় এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি টেস্টি হয়। তো এখানে একে একে কিন্তু আমার বেশ কয়েকটা এভাবে নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ভাজার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একে একে নাস্তাগুলোকে। আর এই নাস্তাগুলো কিন্তু দেওয়ার আগে অবশ্যই করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে আমার একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুনআঁচটা হাই ফ্লেমেতে রেখে একটা পাশ লালচে রং ধরা পর্যন্ত এভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর এগুলো কিন্তু প্রথমে দিকটা ভাজার সময় অবশ্যই করে উনুনআঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু এখানে নাস্তাগুলো পারফেক্ট তৈরি হবে না, নাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে একটা পাশ হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে আর এরকম লালচে রং ধরতে শুরু করলে কিন্তু আমি উনুনআঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখছি। বাকিটা আমি উনুনআঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে একটু সময় নিয়ে বেশ লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু বাকিটা যতটা সময় নিয়ে এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেওয়া হবে এগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই করে খুব ভালোভাবে একটু লালচে করে এভাবে ভেজে নিতে হবে। তো এখানে বেশ কিছু সময় ধরে কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি।
আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি এই নাস্তাগুলোকে কতটা লালচে করে ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন সুজি আর আলুর সঙ্গে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজে আমি এরকম মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি বানিয়েছি। এই রেসিপিটি আপনারা করে এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।